হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি এমডি সাফওয়ানুর রহমান সাইম। আজকে একটা র্যান্ডম ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। গতকালকে আমি আর আমার এক বন্ধু এরকম গেছি দেখা করতে। তো দেখা করার পরে আমরা একটা ফাস্টফুডের দোকানে ঢুকলাম। ঢুকার পরে খাওয়া দাওয়া করলাম অ্যাজ ইউজুয়াল। এই দোকানটা থেকেই নর্মালি আমরা কলেজ লাইফে কলেজের ক্লাস শেষে মুড়ি খেতে আসতাম, মুড়ি খেয়ে পরে বাসায় আসতাম। তো স্মৃতিচারণ করতে ঢুকলাম অনেক দিন পর সেম জায়গায়, এবং গিয়ে আমরা দেখলাম যে যেই মুড়ি আমরা 20 টাকা দিয়ে খেতাম ঝালমুড়ি, সেই মুড়ি এখন 35 টাকা হয়ে গেছে। তো আমরা একটু হাই উতাস করলাম যে হারে যদি আজকে পড়ালেখার দিকে না আগায়া ব্যবসার দিকে আগাইতাম তাহলে কত কোটিপতি থাকতাম। দেন আমরা একটা সফট ড্রিঙ্কস নিলাম, নিয়ে খেতে খেতে হাঁটতে হাঁটতে বের হলাম। তো একবার বন্ধু খাই একবার আমি খাই, এরকম করতে করতে বন্ধুর কাছে যায় শেষ হলো, বোতলটা ফাঁকা। এবং সে কী করলো, ডাস্টবিন কোথাও আশেপাশে না পেয়ে রাস্তার পাশে ফেলাই দিল। তো আমি খুবই শখ যে কিরে তুই ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে আসছিস, তুই এই কাজটা ক্যান করলি। একে তো ক্যান্টনমেন্ট এরিয়া, একই সাথে রাস্তার যে কোনো জায়গায় ময়লা ফেলা নিষিদ্ধ আমাদের জন্য, এবং আমরা যেহেতু সমাজের একটা এমন দাবি করি যে শিক্ষিত মানুষ জানাশোনা, তো আমাদের জন্য আরও এটা একেবারে নিষিদ্ধ। দেন আমি যখন এতগুলো কথা বন্ধুকে বলতেছি, বন্ধু বলতেছে আরে চিন্তা করিস না। আমি বললাম কেন চিন্তা করবো না? বলতেছে দেখ এই যে বোতলটা আমি ফেলালাম এটার জন্য কত মানুষের উপকার হবে। আমি বললাম কেমনে? বলতেছে যে দেখ যত টোকাই আছে এই এরিয়ায় তারা কী করবে, এই বোতলটা টোকাবে, যদি আমি না ফেলাই টোকাবে কোথা থেকে? পরে বললাম আসলেই তো। পরে বলতেছে দেখ যদি টোকাই নাও টোকায় তাহলে যারা পরিবেশবাদী আছে, পরিবেশ কর্মী আছে, তারা কী করবে? তারা নিউজ পাবে কোথা থেকে? আমি ময়লা ফেলেছি দেখি তো তারা নিউজ করবে যে যেখানে সেখানে ময়লা ফেলানো যাবে না, গণসচেতনতা তৈরি করবে, এবং তাদের জীবিকা ডিপেন্ড করবে বা রান করবে এটার উপরে। আমি বললাম যে আরে দারুণ তো, এভাবে তো আমি চিন্তাই করি নাই। দেন আমার বন্ধু বললো যে দেখ এইভাবে পজিটিভ থিঙ্কিং করা যায়, প্রতিটা জিনিসেরই পজিটিভ নেগেটিভ সাইড আছে। তো যাই হোক, পরে এগুলো কথা শুই না, আমি বোতল টোকাই নিলাম, নিয়ে একটা ডাস্টবিন ফেলাই দিলাম। সো মোরাল অফ দ্য স্টোরি যে আসলে আমরা লাইফে অনেক নেগেটিভিটির শিকার হই, বা নেগেটিভ জিনিস আসলেই সাস্টেইন করে আমাদের সোসাইটিতে। স্টিল আমরা কী করতে পারি, সেখান থেকে পজিটিভ জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে নিতে পারি বা খুঁজে বের করতে পারি। সো এরকমই আমাদের লাইফে নেক্সট যখন ডিসিশনগুলো নিব, হয়তো আমাদের পাস্টেও বা ইন ফিউচারেও প্রেজেন্টেও অনেক নেগেটিভ জিনিস আমাদের সাথে ঘটতেছে, অলওয়েজ হচ্ছে, স্টিল আমরা সেখান থেকেও কী আসলে পজিটিভ হয়েছে সেটা আমরা বের করে আনতে পারি এবং আমাদের চিন্তার জগৎটাকে একটু পজিটিভ করতে পারি। তো এই ছিল মোটামুটি আমার গল্পটা, আশা করি আপনি এনজয় করছেন, এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই।